ফাহিশাতে নাফসানি, কুপ্রবৃত্তি আমাকে আপনাকে সব সময় খারাপের দিকে ধাবিত করে। নফসে লাওয়ামার কথা বলেছিলাম, তিরস্কারকারী নফস, ধিক্কার দেবে সব সময়। ধিক্কারকারী নফস ভালো কাজের প্রতিও ধিক্কার দিবে, তিরস্কার করবে। খারাপের প্রতিও তিরস্কার করবে, ধিক্কার দিবে। এটা হলো নফসে লাওয়ামা। কি নফসের কথা বলছিলাম? নফসে লাওয়ামা। হয় না আমাদের এমন? ভালো কাজ করতে করতে ছেড়ে দিলে আমার নফস আমাকে বলে, কেন আর একটু ভালো কাজ করবি না? খারাপ কাজ হয়ে গেলে এই নফস আমাকে ধিক্কার দেয়, তিরস্কার করে। খারাপ কাজ করে ফেললে এই নফস আমাকে ধিক্কার দেয়, তিরস্কার করে, কেন এই কাজটা করলি? এই কাজের জন্য তোকে জাহান্নামে পুড়তে হবে, কবরে আযাব শাস্তি ভোগ করতে হবে, কবরের শাস্তি তোকে ভোগ করতে হবে, তুই এই কাজটা করলি কেন? এইরকম ভাবে নফসে লাওয়ামা আমাকে আপনাকে তিরস্কার করতে থাকে, ধিক্কার দিতে থাকে। তৃতীয় পর্যায়ে বলেছিলাম যে নফসে মুতমাইন্না, এটি হলো প্রশান্ত নফস। এই নফসটা ভালো কাজ করলে, আল্লাহর জিকির করলে, ইবাদত বন্দেগী করলে এ প্রশান্তি লাভ করে। কি করে? প্রশান্তি লাভ করে, শান্ত থাকে। নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক সূরা রাদের মধ্যে ঘোষণা করেছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটা জিকিরের মাধ্যম দিয়ে এই নফসটা প্রশান্তি লাভ করে। এর আরো আনুষঙ্গিক কথা বলেছিলাম যে আল্লাহ পাক এই নফসটাকে প্রশংসনীয় নফস বলে ঘোষণা দিয়েছেন, এবং আল্লাহ পাক এই নফসকে ডাক দিয়ে বলছেন, হে প্রশান্ত নফস, ঘুরে আসো, ফিরে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ফিরে আসো তোমার রবের দিকে, তোমার রব তোমার জন্য খুশি, তুমিও আনন্দ চিত্তে সনন্দে আল্লাহর দরবারে ফিরে যাও। আল্লাহ ওই সময় ঘোষণা দিয়ে দিবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার দাসত্বকারীদের দলভুক্ত হয়ে যাও আর জান্নাতীদের দলভুক্ত হয়ে যাও। আমরা সকলেই চাই ভালো কিছু নিতে, ভালো করতে। নফসে আম্মারাকে প্রতিরোধ করতে হবে, দমন করতে হবে নফসে আম্মারা, কারণ এই ক্ষতিগ্রস্ত নফস এ আমাকে আপনাকে ক্ষতির দিকে নিয়ে যাবে, আমাকে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এজন্য নফসে আম্মারাকে সবসময় দমন করতে হবে, মুজাহাদা করে, প্রচেষ্টা করে।